নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী তোমাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই আমার চ্যানেল লাইভ কিচেন বাই শ্রাবণীর পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে একটি ভীষণ আকর্ষণীয় ও সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা 15 সেঞ্চুরিতে পর্তুগিজ নাবিকরা যখন গোয়াতে আসে তখন এই রেসিপিটি আমরা তাদের কাছ থেকে শিখি, যার নাম ভিন্দালু চিকেন। চলো দেরি না করে দেখে নিই কীভাবে বানাবে সুস্বাদু এই ভিন্দালু চিকেন। রান্নাটি করতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো 1 কেজি মুরগির মাংস, যেটা আমি হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তার ফলে কালারটা একটু হলুদ মতো হয়েছে। সাথে লাগছে কুচানো পেঁয়াজ বা স্লাইস করে রেখেছি আমি 4টে বড় সাইজে। সঙ্গে আছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 14 থেকে 15টা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা ছোট এলাচ, আর লাগছে লবঙ্গ আর দারচিনি। এর সাথে লাগছে হাফ কাপের মতো কোরানো নারকেল, সঙ্গে আছে কাঁচা লঙ্কা, গোটা রসুনের কোয়া, আর রয়েছে আদার স্লাইস। এছাড়া এর সাথে লাগছে ভিনিগার, লাগছে রান্নার জন্য সর্ষের তেল পরিমাণ মতো, তার সাথে আছে পরিমাণ মতো নুন আর চিনি, সাথে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবার চলো আমরা বানিয়ে নিই ভিন্দালু মশলা। ভিন্দালু মশলা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো। প্রথমেই আমি দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, যেটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে কড়াটা খুব একটা বেশি গরম না, যেটা আমি হাতে করে নাড়তে পারছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি দারচিনির টুকরোটা, দিয়ে একটু নাড়ছি আমি। একটু গরম হলে সাথে দিয়ে দেব ছোট এলাচ, সঙ্গে থাকছে লবঙ্গ, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে। এগুলো মাঝে মধ্যে আমি একটু করে নেড়ে দিচ্ছি, এবং গোটা ধনে গোটা জিরে সবটাই আমি দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, বা গ্যাসের সিমটা যেন খুব বেশি বাড়ানো যেন না থাকে। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব মশলাটা, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাগুলোর সাথে আমি দিচ্ছি আদার টুকরো, রসুনের কোয়া, গোটা কাঁচা লঙ্কা এবং নারকেল কোড়া, পুরোটাই আমি দিয়ে দেব। এই ভিন্দালু মশলাটা আমার রেডি হয়ে গেছে এবং এটা দিয়েই আমি রান্নাটা করব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে আমি এটা হালকা করে ভাজতে থাকবো, এবং গ্যাসটাও কিন্তু আমার সিমে আছে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হাই ফ্লেমে দিলে হবে না, পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রান্নার কালারটা খুব সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, যেটা ক্যারামেলাইজড হয়ে কালারটা একটা সুন্দর কালার তৈরি করবে। মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং চিনি একসাথে মিলে একটা সুন্দর কালার নিয়ে আসবে রান্নাটাতে। এবং সাথে আমি পেঁয়াজটা নাড়তে থাকবো, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে এবং একটা লাল সুন্দর কালার এসেছে। এই অবস্থায় ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি সবটাই দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দেওয়ার সাথে সাথে আমি এটা পেঁয়াজের সাথে একটু ভাজতে থাকবো। খুব বেশি কড়া করে আমি ভাজবো না, এটা হালকা করে আমি ভাজবো। সময় নিয়ে এই ভাজা কাজটা করতে হবে। একটু ভাজা হয়ে গেলেই মাংসটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা
ওই ভিন্দালু মশলা, দেখতেই পাচ্ছ হালকা করে ভেজেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলা, মানে তৈরি করে রাখা ভিন্দালু পেস্টটা। এবং এই পেস্টটার মধ্যে কোনো নুন আমি দিইনি আগে থেকে, তাই এখন আমি পরিমাণ মতো বা স্বাদ মতো আমি নুনটা দিয়ে দেবো ওর মধ্যে। ব্যাস এতটুকুই কাজ। মশলা, পেঁয়াজ এবং মাংসটা কষাতে হবে এবং কষাতে কষাতে এই তেলটা ছাড়তে থাকবে। তোমরা এই মশলাটাকে আগে থেকে বানিয়ে রাখতে পারো, এটা একটা টিপস আমার রান্নার, কারণ এতে কোনো জল পড়েনি, তাই এটাকে স্টোর করা যেতে পারে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমার ভিন্দালু চিকেন। ভীষণই লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি ভিন্দালু চিকেন, এবং গন্ধ এবং বর্ণ রং কত সুন্দর এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের হয়তো অনেকেরই মনে হবে ভিন্দালু কেন? ভিন্দালু কথার অর্থ ভিনহা, এর মানে হলো ওয়াইন বা ভিনিগার, আর আলহো মানে রসুন। রান্নাটাতে ভিনিগার এবং রসুন দুটোই রয়েছে, যেটা একটা পেস্ট বানাতে কাজে লেগেছে। এবং এর আরেকটি অর্থ হচ্ছে ভিনিগার এবং রসুন দিয়ে মাংস ম্যারিনেট করা, সেই জন্য এটাকে বলা হয় ভিন্দালু। তো আজকের এই রেসিপিটা ভিন্দালু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই এই ভিন্দালু চিকেন তোমরা বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।